নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে কোনো রেসিপি নিয়ে আমি আসিনি, এসছি একটা অনুষ্ঠানের ভিডিও নিয়ে। ভিডিওটা কিছুই না, কালী পুজোর, আমাদের পাড়ার কালী পুজো। বেশ কিছু বছর আগে শুরু হয় এই কালী পুজো। ধীরে 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 পাড়ার পুজো থেকে পাড়ার মন্দিরে পরিণত হয়। তো যবে থেকে আমাদের এই পুজো আস্তে আস্তে একটু বড়োর দিকে রূপ নিয়েছে, তবে থেকে এই রান্নার দায়িত্বটা প্রত্যেকবার আমার কাছেই পড়ে। ইভেন পাড়ার কাকু জেঠুরা ভুজিটুকুও দেয় না 11 টাকা, শুধু খাটিয়ে নিয়ে বলে তোমার রান্না বেশ হয়, তুমিই করো। তা আমার দায়িত্ব থাকে, আমার বাড়িতেই রান্না হয়। তো এই হলো আলুর দম। আলুর দমের উপরে আমি এখন এটা বাদাম আর খোয়া ক্ষীর ছড়াচ্ছি। বাদ বাকি রান্নার রেসিপি নিয়ে একদিন কোনো দিন ডিটেলে আমি একটা ভিডিও করব, যদি আপনাদের প্রয়োজন পড়ে আপনারা জানাবেন আমায় কমেন্টসে। তবে সানভি ক্যাটারিং যে সব কিছুই করে এবং সব কিছুতেই যে থাকে, সেটাই হচ্ছে ভিডিওর মাধ্যমে বোঝানোর। তো যাই হোক, পাড়ার সাথে এখানে অনেক দিনের একটা জড়িত এই কালী পুজো। আজকে মন্দির হয়েছে আমাদের 2020-তে। তো তার আগে আরও 10 বছর এই পুজোটা রাস্তার উপরে প্যান্ডেলে হতো। রান্না বান্না আমাকেই সব কিছু করতে হয়, একা দায়িত্ব নিয়ে। মোটামুটি 20-25 কিলোর উপরে পোলাও হয়। এই হলো পোলাও, আর ওটা আলুর দমের একটা পার্ট। শেষ করে পোলাওটা দেখাচ্ছি। আপনারা বলবেন পোলাওটা ঝরঝরে না কাদা কাদা কি হয়েছে, সব কিছুই আপনাদের ওপর। আমাদের মায়ের মন্দির খুব জাগ্রত, জানেন। কেননা আমরা খুব কঠিন পরিস্থিতির মধ্যে মন্দির করি এবং সব কিছুই যেন খুব সহজে হয়ে যায়, আমরা বুঝতেও পারি। আজকে যে পাকা মন্দির হয়েছে, তার সাজ সরঞ্জাম সব কিছু কোথা থেকে এলো, কীভাবে, সব কিছুই জানি না। আমরাও হয়তো তার জন্য না, সব মায়ের ইচ্ছা, তিনি চেয়েছেন তাই হয়েছে। এই মন্দিরে আমরা সবসময় প্রতি মুহূর্তে সবসময় পাশে থাকি, সাথে থাকি, পুজো আচ্ছা সবসময় হতে থাকে। যাক, আমি একবার নাড়িয়ে নিয়ে পোলাওটা ঢেকে দিলাম, এটা আপাতত কমপ্লিট। এবার বাকি যারা দেখাবো, এটা হচ্ছে আমাদেরই বাক্সবন্দি করা। পুজোর পরে, পুজোর শেষে সবার বাড়িতে বাড়িতেই প্রসাদ আমরা দিতে যাই। বাকি যারা বসে রয়েছে দেখছেন, সবাই আমার পাড়ার। ওই যে হলুদ ফুটবল পরে ভদ্রলোক, উনি হলেন প্রদীপদা। ওনার ওয়াইফকে আমি কাকিমা বলি, কিন্তু ওনাকে প্রদীপদা বলি। অদ্ভুত বিষয় না? ওনার ছেলে আমার থেকে একটু ছোট, ভাইয়ের মতোই হয়। আমি পার্সেল করছি, এগিয়ে দিচ্ছি ধীরে ধীরে। ওনারা ওখান থেকে বাদ বাকি জিনিসগুলো ভরে প্যাকিং করছে। এরা পুরো পাড়ায় যাবে, প্রায় মোটামুটি ধরে নিন 250 লোকের জন্য এই পোলাও প্রায় হয়েছে। তো সেই পোলাওটা সবার বাড়িতে দেওয়া হচ্ছে। আলুর দম হচ্ছে উত্তমদা। উত্তমদা আমাদের পাড়ার বিশ্বকর্মা ঠাকুর। উনি হচ্ছেন সব কাজে পারদর্শী, সব কিছুই করেন। আর ওই যে প্যাকেট করছে, ও হচ্ছে তাপস। সবাই আমরা এক পাড়াতেই থাকি। আরও অনেকে রয়েছে যারা এই পোলাওটা লোকের বাড়িতে বাড়িতে দিতে গেছে, সেখানেও আরও 4-5 জন আছে যারা প্রত্যেকবার এই গামলি ডিস্কি করে জিনিসগুলো নিয়ে যাচ্ছে। তো এই হচ্ছে ব্যাপার। এরমভাবেই আমাদের এই কর্মযজ্ঞ চলতেই থাকে, আর আমরা এরমভাবেই প্রত্যেক বছর সবার পাশে থাকি। তবে খাটনিটা পরে আমারই, সবাই একটু হাতে হাতে হেল্প করে দেয় ঠিকই, তবে করতে আমাকেই হয়। রান্না পুরোটাই, সব কিছু সবাই ভালোবাসে, আমিও ভালোবেসে করি। আর যার নামে এই ক্যাটারিং, এই হচ্ছে সে সানভি, আমার মেয়ে, 5 বছর প্লাস। বড্ড বদমাস, খেতে তবে খুব ভালোবাসে, বাবার মতোই হয়েছে আর কি। মাও তাই, মা ভিডিও করছে, মানে আমার ওয়াইফ। তো এই হচ্ছে আমার গল্পের ব্যাপার আজকে কোনো রেসিপি নাই। তবে যদি আপনারা এরকম ঝরঝরে পোলাও বা আলুর দম সম্পর্কে জানতে চান, নিশ্চয়ই আমাকে কমেন্টসে জানাবেন, আমি করব।